আমিন শহীদ জিয়াকে অনেক ভালোবাসতেন। আরেকটি কথা হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো ক্ষমতার জন্য পাগল হয় নাই। আপনারা দেখেছেন সবচেয়ে বেশি ভোট নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের প্রথম প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী হয়েছেন। আপনারা জানেন এই 16 বছর জিয়াউর রহমান খালেদা জিয়ার উত্তরসূরি, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নেতা, আমাদের পার্টির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন, যিনি 16টি বছর আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছেন। তিনি যদি চেষ্টা করতেন, তিনি যদি চাইতেন, বাংলাদেশের ক্ষমতা আরো আগেই তিনি নিতে পারতেন। কিন্তু বাংলাদেশ কখনো তারা ক্ষমতার জন্য পাগল হয় নাই। পক্ষান্তরে এই দেশের কিছু ইসলামী দল আছে, ক্ষমতার জন্য এমনই পাগল হয়ে গিয়েছে, তারা তাদের লোগোতে আল্লাহর নামকেও তারা সহ্য করতে পারে নাই, তারা কেটে দিয়েছে। তারা বলতে পারে যে রোজা এবং পূজা একই জিনিস। কত বড় মুনাফিক হলে, কত বড় ইসলাম বিদ্বেষী হলে এই কথা বলতে পারে। সুতরাং ওলামা দলের দায়িত্ব রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই টার্গেট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গঠন করেছেন, সেই টার্গেটকে আমাকে পূরণ করতে হবে, আপনাদেরকে পূরণ করতে হবে। আমি জাতীয় নেতৃবৃন্দকে বলতে চাই, আগামীতে যে নির্বাচন আসতেছে, বিশেষ করে সালাম এবং ধর্ম সম্পাদককে আমি বলতে চাই, আপনারা আমাদের চেয়ারম্যানের কাছে বলবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল থেকে কমপক্ষে 10 জন লোককে জাতীয় সংসদে এমপি বানাতে সুযোগ দিতে হবে। এই দেশের ইসলাম নাম ধরেই যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, তাদের দাঁত ভাঙা জবাব আমরা সংসদে গিয়ে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। সেই যোগ্যতা, সেই ক্ষমতা আমাদেরকে দিয়েছে। শুধু আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত